আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজ আলোচনা করব এইচএসসি ফিজিক্সের চলতরিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে তাপমাত্রার সাথে কোনো পরিবাহীর রোধের পরিবর্তনের যে সম্পর্ক। বন্ধুরা, আমরা ওহমের সূত্রে পড়েছি কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। কিন্তু এই সূত্রের শুরুতে কিন্তু একটা কথা বলা আছে, সেটি হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে। আমরা হয়তোবা গাণিতিক সমস্যার সমাধানকালে এটা না বলে আমরা খালি বলি যে ভি ইকুয়াল টু আই আর, অথবা আই হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি আমি বাড়াতে চাই তাহলে বিভব পার্থক্য বাড়াতে হবে, তড়িৎ প্রবাহ কমাতে চাইলে বিভব পার্থক্য কমাতে হবে। কিন্তু ওই যে শুরুতে বলা আছে তাপমাত্রা স্থির থাকলে, কেন আমাদের ওহম সাহেব এই কথাটা বললেন সেটাই আমরা একটু জানি। দেখো, তোমরা জানো কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন আধানসমূহ প্রবাহকালে পরিবাহীর যে ধর্মের জন্য প্রবাহিত হতে বাধা প্রাপ্ত হয়, এই বাধাটাকে বা এই ধর্মটাকেই আসলে বলা হয় রোধ। এখন স্বাভাবিকভাবে যখন তড়িৎ প্রবাহ হয় তখন ইলেকট্রন সমূহ প্রথমে কিন্তু খুব ভালোভাবেই যেতে পারে এবং অনেকটা সরল রৈখিকের মতো আমরা কল্পনা করতে পারি, যদিও পুরোপুরি সরল রৈখিক নয়। ঠিক আছে, আসলে সরল রৈখিকই নয়। এখন যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে হয় কি? তাহলে এদের মধ্যে কম্পনটা বেড়ে যায়। এখন তুমি একটা বিষয় একটু কল্পনা করো, এই হচ্ছে কথার কথা আমার একটা 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 পরিবাহী, এবং এখানে আমরা আপাতত দুইটা ইলেকট্রন নিয়ে আমরা চিন্তা করি। ঠিক আছে, ইলেকট্রন তো আর দুটো হবে না, ইলেকট্রন অনেকগুলোই হবে, আমরা দুটো ইলেকট্রনকে নিয়ে চিন্তা করি। ঠিক আছে, এখন খেয়াল করো, এই যে দুটো ইলেকট্রন দেখতে পাচ্ছি আমরা, এখন এই দুটো ইলেকট্রন এপাশ থেকে একজন ধরে এখানে যাচ্ছে, একই সাথে মনে করো এও পাশে এখান থেকে এখানে যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই তাপমাত্রা বেড়ে যাবে তখনই এদের মধ্যে একটা কম্পন বাড়বে। শুধু তাই না, এর মধ্যে থাকা অন্যান্য যে কণা সমূহ সবগুলোই কিন্তু কাঁপবে। তখন এরা যখন প্রবাহিত হবে নিজেরাও কাঁপবে, এছাড়া এদের এখানে থাকা অন্যান্য কণিকা বা পরিবেশটাও কিন্তু কম্পিত হবে। তখন এই যে প্রবাহ কালে এরা নিজেদের মধ্যেও সংঘর্ষে লিপ্ত হবে, অর্থাৎ বাধাটা কিন্তু আরো বেড়ে গেল। ওই বাধাটাকেই তো আমরা নাম দিয়েছি রোধ। তার মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে আবার ঘটনাটা একটু অন্যরকম, সেখানে বরং কিছু মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়ে পরিবাহিতা আরেকটু বৃদ্ধি করে। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা পরে জানবো। ঠিক আছে, এবার আসো, খেয়াল করো, আমরা এখন একটা জিনিস কল্পনা করি, সেটি হচ্ছে যদি আমাদের পরিবাহীর রোধ কনস্ট্যান্ট থাকে তাহলে ওহমের সূত্র যে গ্রাফ সেটা হয় এমন। ঠিক আছে, আমি এক্স অক্ষে আই এবং ওয়াই অক্ষে ভি নিলাম, দুটো উল্টাও করা যায়। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা জানি ভি ইজ ইকুয়াল আই ইন্টু আর, এটাকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল আর ইন্টু আই। এখন আমার ওয়াই অক্ষে আছে ভি এবং এক্স অক্ষে আছে আই, আর এই আরটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটাকে আমি ঢাল বলতে পারি। তাহলে y ইজ ইকুয়াল mx, যা মূল বিন্দুগামী একটি সরল রেখা। বন্ধুরা, mটা যেহেতু কনস্ট্যান্ট আর mটা যেহেতু ঢাল, এর মানে আমার এই লেখচিত্রের প্রত্যেকটি অংশে ক্ষুদ্র ক্ষুদ্র আমি যে অংশ পাচ্ছি, এই প্রত্যেকটা অংশেই আমি দেখব যে আমার লম্ব এবং ভূমির অনুপাত বা টেনজেন্ট বা যে ঢাল, এটা কিন্তু সবসময় একই, তার মানে কনস্ট্যান্ট। এই পর্যন্ত ক্লিয়ার? এবার আসো, কিন্তু কিন্তু বাস্তবে হয়টা কি খেয়াল করো। বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে এই গ্রাফটা এই রকম না হয়ে একটু অন্য রকম হয়ে যায়। কি রকম খেয়াল করো, একটু এরকম। তো এরকম হয়ে যাওয়ার আসলে কারণটা, সরি এরকম না, এটা হয়ে যায় একটু এইরকম। এরকম হয়ে যাওয়ার আসলে কারণটা কি? দেখো, তাপমাত্রা বৃদ্ধি পেলে আরো কিন্তু বৃদ্ধি পায়, আরো কি পাচ্ছে? বৃদ্ধি। তাহলে আর যদি বৃদ্ধি পায় তাহলে খেয়াল করো, আমার এই জায়গাটায় আগে যেমন আমি দেখেছি প্রত্যেকটি অংশে আমার ঢালটা একই রকম ছিল,
এখন কিন্তু আর একরকম থাকবে না। তোমরা দেখো এই জায়গাটায় ঢাল বা ঢালু একটু কম, আর এই জায়গাটায় খেয়াল করে দেখো ঢালু, অর্থাৎ লম্ব বাই ভূমি। এই হচ্ছে আমার লম্ব আর এই হচ্ছে আমার ভূমি। দেখো লম্বকে ভূমি দ্বারা ভাগ করলে কিন্তু এখন সংখ্যাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ ঢালটা বড় হয়ে যাচ্ছে। আর এই সূত্রে বা এই গ্রাফে আসলে আমার y ইজ ইকুয়াল mx বা v ইজ ইকুয়াল r i বা ir, এই আরটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, ঢালটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাই এটা আরো খাড়া হয়ে যাচ্ছে। প্রথম দিকে ঠিক ছিল, খাড়া হয়ে যাচ্ছে। আমরা ধরে নিতে পারি একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কালে কিছু তাপ উৎপন্ন হয়, এটা আমরা শিখবো জুলের ক্রিয়ায় আমাদের পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। ঠিক আছে, তার মানে তাপ উৎপন্ন হচ্ছে, আবার পরিবাহীর রোধও বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের জানতে হবে তাপমাত্রার সাথে পরিবাহীর রোধের বৃদ্ধির যে গাণিতিক ব্যাপার স্যাপার। আসো এখন আমরা সেটা নিয়ে আলোচনা করি। এখন খেয়াল করো, আমরা ধরে নিচ্ছি একটা পরিবাহী 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার রোধ হচ্ছে R0। আমরা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বৃদ্ধি করলাম, ধরে নিচ্ছি এটা হচ্ছে R থিটা। এখন তাপমাত্রা বৃদ্ধি যখন হলো থিটা পরিমাণ, এখানে তাহলে আমি বলতে পারি ডেল থিটা সমান থিটা মাইনাস 0 সমান থিটা। এখানে এটা ডিগ্রি সেলসিয়াসে আমরা হিসাবটা রাখি, যদিও তাপমাত্রার পার্থক্য সব স্কেলে সমান। এখন আসো এই ক্ষেত্রে ডেল আর কত, ডেল আর হচ্ছে আর থিটা মাইনাস আর নট। এখন এখন পরীক্ষা করলে দেখা যায় এই ডেল আর এর বৃদ্ধির পরিমাণ ওই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের যে রোধ, সেটা যদি একটু বেশি হয় তাহলে এই রোধ বৃদ্ধির পরিমাণটাও বেশি। তাহলে রোধ বৃদ্ধি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের সমানুপাতিক। আবার এই রোধ বৃদ্ধিটা হচ্ছে ডেল আর ডেল থিটা বা ডেল থিটার পরিবর্তে আমি শুধু থিটাও লিখতে পারি, এটার কি এইটার সমানুপাতিক। এখন আমরা যদি এদেরকে এক করি, খেয়াল করো এক করি, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এইটা পরীক্ষা করার সময় থিটাকে আমরা হচ্ছে ধ্রুবক রাখবো, আর যখন এই পরীক্ষাটা করব তখন একই উপাদানের পরিবাহী আমাদের নিতে হবে, অর্থাৎ আর জিরোর মান একই রকম হবে এমন কিছু নিয়ে এই পরীক্ষাটা করতে হবে। এখন আসো এদেরকে যদি একসাথে লিখি তাহলে আমরা পাচ্ছি ডেল আর সমানুপাতিক আর 0 ইন্টু থিটা। সমানুপাতিক চিহ্ন সরে যদি এখানে সমান চিহ্ন আসে তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, এটাকে আমরা আলফা, এই আলফাকে আমরা আসলে কি বলি, রোধের উষ্ণতা গুণাঙ্ক বা সহগ। এটাই হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক বা সহগ, রোধের উষ্ণতা বা তাপমাত্রা গুণাঙ্ক। ঠিক আছে, উষ্ণতা গুণাঙ্ক। এখন আসো তাহলে বলো তো দেখি আর থিটার মান কত হবে। আর থিটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে রোধ তার সাথে কি পরিমাণ বৃদ্ধি পেল সেটা। তাহলে কি পরিমাণ বৃদ্ধি পেল খেয়াল করো, আর নট প্লাস ডেল আর এর জায়গায় এবার আমরা এটা লিখে ফেলি আলফা আর নট ইন্টু থিটা। এইবার যদি আমরা এখান থেকে সূত্র আকার, সূত্রটা একটু অন্যভাবে নেই, আর থিটা সমান আর নটটাকে আমরা কমন নিলাম, তাহলে পাচ্ছি 1 প্লাস আলফা থিটা। বন্ধুরা এই সূত্রটা খাতায় একটু লিখে নাও, যেখানে আর থিটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, আলফা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, থিটাটা হচ্ছে আমি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধটা পরিমাপ করতে চাচ্ছি সেটা। ক্লিয়ার? এবার আসো রোধের উষ্ণতা গুণাঙ্ক যে আলফা, এর একটা পরিচয় আমরা দেই। খেয়াল করো আমরা একটু আগেই কিন্তু দেখেছি ডেল আর ইজ ইকুয়াল আলফা আর নট ইন্টু থিটা বা ডেল থিটা। তাহলে আলফা সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ডেল আর আর নট ইন্টু থিটা বা ডেল থিটা। আমি আবার বলি, আমরা অঙ্ক করার সময় থিটাকে বলবো অত ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমাদের মূল সংজ্ঞানুসারে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে ডেল থিটা, তবে হিসাবটা শুরু 0 ডিগ্রি সেলসিয়াস হতে, সেজন্য দুটো একই বিষয়। ঠিক আছে, এখন আসো আমরা যদি আর 0 কে বলি 1 ওহম
অর্থাৎ কোন পরিবাহী 0°C তাপমাত্রায় যদি এর যে রোধ সেটা যদি হয় একক বা 1 ওহম, ওই সময় যদি আমি তাপমাত্রার পরিবর্তন 1°C বা 1 কেলভিন পরিমাণ করি, তখন যে পরিমাণ রোধ বৃদ্ধি পাবে সেটাকেই বলা হবে ওই পরিবাহীর উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক। আমি সংজ্ঞাটা আরেকবার বলি। 0°C তাপমাত্রায় একক রোধের কোন পরিবাহীর তাপমাত্রা 1°C বা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই পরিবাহীর যতটুকু রোধ বৃদ্ধি পায় তাকেই বলা হবে ওই পরিবাহীর উপাদানের উষ্ণতা গুণাঙ্ক বা উষ্ণতা সহগ। ঠিক আছে, এবার আসো এর এককটা কি। বন্ধুরা খেয়াল করো এর এককটা কি। আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আলফা এর একক যদি আমি বের করতে চাই তাহলে এখানে ডেল আর এর একক হচ্ছে ওহম, আর নট বা আর ও হচ্ছে ওহম, আর এটা হচ্ছে ক্যালভিনও হতে পারে আবার ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে প্রতি ক্যালভিন, আর যদি এখানে সেলসিয়াস হয় তাহলে অর পার ডিগ্রি সেলসিয়াস, তাহলে আলফার এককটা হচ্ছে কত, প্রতি ক্যালভিন বা পার ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? এখন পরীক্ষায় আমাদের আসে যে কোন পরিবাহীর উষ্ণতা গুণাঙ্ক 2 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বুঝো? তাহলে আমি কি বলবো, ওই পরিবাহীর এমন একটা অংশ আমি নিলাম যা 0°C তাপমাত্রায় এর রোধ 1 ওহম, ওই অবস্থা থেকে যদি আমি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে ওই প্রশ্নে যতটুকু দেয়া থাকবে, যেমন এখন বলেছি 2 × 10⁻³ তাহলে 2 × 10⁻³ ওহম পরিমাণ রোধ বৃদ্ধি পাবে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির ফলে। ক্লিয়ার? এবার আসো আমরা গাণিতিক সমস্যায় চলে যাই। বন্ধুরা আশা করি তোমরা এই প্রশ্নটা দেখতে পাচ্ছ। 0°C তাপমাত্রায় একটি পরিবাহীর রোধ 100 ওহম এবং রোধের উষ্ণতা গুণাঙ্ক 4.5 × 10⁻⁻1 পার ডিগ্রি সেলসিয়াস হলে 40°C তাপমাত্রায় পরিবাহীটির রোধ কত? ঠিক আছে, একটি পরিবাহীর না, ওই পরিবাহীর রোধ কত। তাহলে এটা তোমরা আগে করে ফেলো, তারপর আমার সাথে উত্তরটা মিলাও। তাহলে এখানে R0 দেয়া কত? R0 দেয়া হচ্ছে 100 ওহম, তারপরে উষ্ণতা গুণাঙ্ক আলফা দেয়া আছে 4.5 × 10⁻⁻1 পার ডিগ্রি এত। এখানে থিটার মান দেয়া আছে 40°C আর থিটা সমান হোয়াট? তাহলে আপনারা জানেন আর থিটা সমান আর নট 1 প্লাস আলফা থিটা। এখানে আর নটের মান 100, আলফার মান 4.5 × 10⁻⁻1 আর থিটার মান কত? থিটার মান হচ্ছে 40। এবার এখানে কত? 100, এখানে হচ্ছে 1, এখানে একটু হিসাবটা করি। 40 মানে 4 × 10, ওইটা আর এটা কাটাকাটি, 4 আর এটা গুণ করলে কত হয়? 4 × 5 = 20, 4 × 4 = 16, 18 অর্থাৎ 19, তার মানে 190 নাকি? সরি 190 না, 1900 ওহম। বাবারে ভালোই রোধ বৃদ্ধি পায়। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, হয় এরকম অনেক পরিবাহী আছে যার রোধ খুব বেশি বৃদ্ধি পায়, আবার অনেকগুলো আছে আবার দেখা যায় আমরা যদি তাপমাত্রা কমাই তাহলে রোধ অনেক কমে যায়। কিছু কিছু পরিবাহী আছে যেটা মনে করো মানে প্রায় 0 রোধের কাছাকাছি চলে যায়, তখন তাকে বলা হয় সুপার কন্ডাক্টর, হ্যাঁ, অতি পরিবাহী। ঠিক আছে, আবার আরেকটা জিনিস বন্ধুরা, আমাদের এই আলফাটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে যদি রোধ বৃদ্ধি পায় তাহলে আলফা হচ্ছে পজিটিভ। পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু এই আলফা অর্থাৎ রোধটা কিন্তু বৃদ্ধি পায়, তাই পরিবাহীর রোধ হচ্ছে পজিটিভ। কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে একটু আগে বলেছিলাম যে তাপমাত্রা বৃদ্ধি পেলে কিছু মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়ে পরিবহন ক্ষমতা বাড়ায় অর্থাৎ রোধ কমে যায়, তখন কিন্তু এই আলফার মান নেগেটিভ। এটা কিন্তু পরীক্ষায় আসে। পরিবাহীর ক্ষেত্রে আলফা পজিটিভ, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফা নেগেটিভ। খাতায় লিখে রাখো। ঠিক আছে, আসো আমরা পরের সমস্যাটায় চলে যাই। খেয়াল করো 20°C তাপমাত্রায় একটি পরিবাহীর রোধ 100 ওহম এবং 40°C তাপমাত্রায় একটি পরিবাহী রোধ 120 ওহম হলে রোধের উষ্ণতা গুণাঙ্ক কত? এখানে কিন্তু দুইটা ঘটনা, তো দুইটা ঘটনা যেহেতু
আমরা দুইটা সমীকরণ বানাবো। আমরা ধরে নিব 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ হচ্ছে আর নট এবং রোধের উষ্ণতা গুণাঙ্ককে ধরে নিব আমরা আলফা। এবার দুইটা ইকুয়েশন আমরা বের করব। এবার এই দুইটা ইকুয়েশনের সাহায্যে আমরা নির্ণয় করার চেষ্টা করব। বন্ধুরা তোমরা নিজেরা আগে চেষ্টা করবে, তারপরে আমার সাথে উত্তরটা মিলিয়ে নিবে। আসো, আমরা জানি আমাদের সূত্র হচ্ছে আর থিটা সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা, এইরকম, তাই না? এবার দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত? 100। তাহলে আমি এখানে লিখতে পারি 100 ইজ ইকুয়াল আর নট 1 প্লাস 20 আলফা, কারণ থিটার মান কত? 20। ঠিক আছে, এটা 1 নং সমীকরণ। অনুরূপভাবে আমরা লিখতে পারি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে আর থিটা বা রোধ হচ্ছে 120। তাহলে লিখতে পারি 120 ইজ ইকুয়াল আর নট 1 প্লাস 40 আলফা। এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। এখন বন্ধুরা আমরা 1/2 বা 2/1 যাই করি না কেন কি পাবো? দেখো এখানে পাচ্ছি 100, এখানে পাচ্ছি 120, এখানে উপরে হচ্ছে আর নট 1 প্লাস 20 আলফা, আর এখানে পাচ্ছি আর নট 1 প্লাস 40 আলফা। ঠিক আছে, এখন এখানে যদি কাটাকাটি করি, এটা কাটাকাটি করলে 0 0 কাটা, উপরে 10 12 অর্থাৎ উপরে 5 নিচে 6, এখানে আমাদের আর নট কাটা, তাহলে 1 প্লাস 20 আলফা 1 প্লাস 40 আলফা, এরকম কিছু একটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা বজ্র গুণন যদি করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5 প্লাস 4 5 20 200 আলফা, এখানে পাচ্ছি 6 প্লাস 120 আলফা। যদি ওই পাশে চলে যায় 120 200 থেকে বিয়োগ গেলে হবে 80 আলফা, আর 6 থেকে 5 গেলে কত? 1। সুতরাং আলফা ইজ ইকুয়াল 1 ডিভাইডেড বাই 80 প্রতি ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটা অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।